এই কোয়েশ্চেন পেপারটি হলো কাছাড় ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সামিনেশনের ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে। আর এই ভিডিওটি তোমাদের আপকামিং প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আবার যেগুলো ডিস্ট্রিক্টে এখনো হাফ ইয়ারলি এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ কোয়েশ্চেনগুলো প্রায় তোমাদের এক্সামে রিপিট হয়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চেন পেপারে প্রথমে দেওয়া আছে সেকশনে, আর কোয়েশ্চেন নাম্বার 1 লিখা আছে চুজ কারেক্ট অপশনস ফর দ্য ফলোইং। সো এগুলো হলো এমসিকিউ। সো এমসিকিউ নাম্বার 1 লিখা আছে দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট অ্যাজ ইফ কাভার্ড উইথ। সো এখানে ড্যাশ হবে। সো এই ড্যাশের মধ্যে কী বসবে তোমাদেরকে বসাতে হবে। সেই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদের ইংলিশের টেক্সট বুকের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সো তোমাদের ইংলিশের টেক্সট বুকের এ লেটার টু গড লেসনের পেজ নাম্বার 4 এর মধ্যে এখানে লিখা আছে দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট অ্যাজ ইফ কাভার্ড উইথ সল্ট। সো তোমরা বুঝতে পারলে যে ড্যাশের মধ্যে সল্ট বসবে, মানে লবণ বসবে। আর এই লাইনটির মিনিং হলো যে মাঠটি পুরো সাদা যেন লবণে ঢাকা। আর এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে টেক্সট বুকের মধ্যে দেখানোর মেইন কারণ হলো যে তোমাদেরকে টেক্সট বুকের প্রতিটি লেসন ভালো করে স্টাডি করতে হবে, আদারওয়াইজ তোমাদেরকে এমসিকিউগুলো সলভ করার জন্য অনেক প্রবলেম ফেস করতে হবে। সো এই কোয়েশ্চন পেপারের মধ্যে আনসারটি হবে অপশন নাম্বার ডি, সল্ট। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 2 এবং এই এমসিকিউ লিখা আছে দ্য শর্ট স্টোরি এ লেটার টু গড ইজ রিটেন বাই, মানে লেটার টু গড লেসনটি কে লিখেছিলেন। সো আনসারটি হবে জিএল ফুইন্টেস। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 3 এবং এই এমসিকিউ লিখা আছে উই হ্যাভ এট লিস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? সেখানে আন্ডারলাইন ওয়ার্ডটি হলো ইমানসিপেশন। সেটির মানে হলো কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তাহলে আনসারটি হবে অপশন নাম্বার ডি, ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন। সো নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 4 এবং এই কোয়েশ্চেন লিখা আছে হু ওয়াজ শোন ইন এজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। সো তোমরা সবাই জানো যে মিস্টার ডি ক্লার্ক ছিলেন সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, এবং তোমরা মনে রাখবে যে ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন তারপর এমবিকে। এই কোয়েশ্চনটি ইম্পর্টেন্ট। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে ম্যান্ডেলা কম্পেয়ার্স দ্য পিপুল অফ হিজ কান্ট্রি টু, মানে ম্যান্ডেলা কান্ট্রির মানুষগুলোকে ম্যান্ডেলা কিসের সঙ্গে তুলনা করেছিলেন? সো তিনি ডায়মন্ডের সঙ্গে তুলনা করেছিলেন। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার এ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লিখা আছে দ্য কুর্গি পিপুল আর ফেমাস ফর দ্য ট্রেডিশন অফ ড্যাশ। সো কুর্গে হসপিটালিটির ব্যবস্থা আছে, সো এর জন্য কুর্গি মানুষদের জন্য এটি বেশি ফেমাস। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি, হসপিটালিটি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চন লিখা আছে দ্য লার্জেস্ট তিব্বেতিয়ান বুদ্ধিস্ট মঙ্কস সেটেলমেন্ট ইজ লোকেটেড এট। সো বুদ্ধিস্ট মঙ্কের সেটেলমেন্টটি কোথায় ছিল? সেটি ছিল বাইলাকুপি। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চন লিখা আছে অ্যানাদার নেম অফ কুর্গিজ, মানে কুর্গের আরেকটি নাম কি? সো আমরা সবাই জানি যে কুর্গের আরেকটি নাম হলো কাডাগো। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চন লিখেছে দ্য পোয়েট অফ অ্যানিমেলস ইজ, মানে অ্যানিমেলস পোয়েমটির কবির নাম কি? সো আমরা সবাই জানি যে অ্যানিমেলস পোয়েমটির কবির নাম হলো ওয়াল্ট হুইটম্যান। আর তোমরা সবাই মনে রাখবে যে লেসলি নরিস হলেন এ টাইগার ইন দ্য জু কবিতাটির কবি, এবং রবিন ক্যালিন হলেন আমান্ডা কবিতাটির কবি, তারপর জন বেরিম্যান হলেন দ্য বল পোয়েম কবিতাটির কবি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 10 এবং এই এমসিকিউ লিখা আছে দ্য টাইগার স্নালস অ্যারাউন্ড দ্য ড্যাশ। সো টাইগার কোথায় গর্জন করতো? সো টাইগার ভিলেজের হাউসগুলোর আশেপাশে গর্জন করতো। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লিখা আছে এ প্লেগ অফ লোকাস্ট উড হ্যাভ লেফট মোর দেন দিস। হোয়াট ইজ এ লোকাস্ট? সো লোকাস্ট মানে কি? সো আনসারটি হবে এ লোকাস্ট ইজ এ কাইন্ড অফ ইনসেক্টস, মানে লোকাস্ট হলো এক ধরনের পোকামাকড়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়ার ওয়াজ দ্য হাউস অফ লেঞ্চো সিচুয়েটেড, মানে লেঞ্চোর গড়টি কোথায় অবস্থিত? সো আনসারটি হবে দ্য হাউস আর সিচুয়েটেড ইন দ্য টপ অফ এ লো হিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট ইজ অ্যাপার্থেইড। অ্যাপার্থেইড মানে হলো বর্ণবৈষম্য। সেটির আনসার হবে যে অ্যাপার্থেইড ইজ এ পলিটিক্যাল সিস্টেম দ্যাট সেপারেটস পিপুল অ্যাকর্ডিং টু দেয়ার রেস। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট টাইপ অফ বুক ইজ লং ওয়াক টু ফ্রিডম। সো লং ওয়াক টু ফ্রিডম এই বইটি ছিল নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি। সো আনসারটি হবে অটোবায়োগ্রাফি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট কাভার্স 30% অফ কুর্গ, মানে কুর্গের মধ্যে 30% কিসের দ্বারা আবৃত ছিল? সো আনসারটি হবে এভারগ্রিন রেইন ফরেস্ট। নেক্সট লিখা আছে হু ওয়াজ জেনারেল কারিয়াপ্পা, মানে জেনারেল কারিয়াপ্পা কে ছিলেন? উনি ছিলেন দ্য ফার্স্ট চিফ অফ ইন্ডিয়ান আর্মি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়েন ডাজ দ্য সিজন অফ জয় কমেন্স ইন কুর্গ। সো আনসারটি হবে সেপ্টেম্বর টু মার্চ। সো তারপরে কোয়েশ্চনগুলো লং কোয়েশ্চন, এগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও। সো নেক্সট শর্ট কোয়েশ্চনগুলোতে চলে যাই। সো নেক্সট হলো সেকশন বি এবং এই সেকশনে তোমাদের টেক্সট বুকের পোয়েমে শর্ট কোয়েশ্চনগুলো দেওয়া আছে, সেগুলো আমি সলভ করে দেবো। সো প্রথমে দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চন লিখা আছে যে হোয়ার ইজ দ্য টাইগার লকড, মানে টাইগার কোথায় বন্ধ করে রাখা ছিল? সো আনসারটি হবে দ্য টাইগার ইজ লকড ইন এ কংক্রিট সেল হোয়ার হি ক্যান হার্ডলি টেক এ ফিউ স্টেপস অ্যালং দ্য লেন্থ অফ দ্য কেজ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চন লিখা আছে হোয়াট ইজ এ
ওয়াটার হোল, মানে ওয়াটার হোলটি কী ছিল। আনসারটি হবে এ ওয়াটার বডি অন দ্য সারফেস অফ ওয়াটার হোয়ার অ্যানিমেলস কেম টু ড্রিঙ্ক ওয়াটার ইজ নোন এজ ওয়াটার হোল। নেক্সট হল কোয়েশ্চেন নাম্বার 17 এবং এই কোয়েশ্চনে লেখা আছে যে হোয়াই ওয়াজ আমান্ডা নট লুকিং এট দ্য স্পিকার, মানে আমান্ডা কেন স্পিকারের দিকে তাকায়নি। সো আনসারটি হবে আমান্ডা ইজ লস্ট ইন হার ওন থটস অ্যান্ড ইজ পেইং নো অ্যাটেনশন টু ইনস্ট্রাকশনস বিং গিভেন টু হার, দ্যাট ইজ হোয়াই শি ইজ নট লুকিং এট দ্য স্পিকার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 18 এবং এই কোয়েশ্চনে লেখা আছে যে হোয়াট কজেস একনি অ্যাকর্ডিং টু দ্য স্পিকার। সো আনসারটি হবে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার ইটিং লটস অফ চকলেটস কজেস একনি। নেক্সটের কোয়েশ্চন লেখা আছে যে হু লিভস ইন এ ল্যাঙ্গুড এমব্রেল সি। সো আনসারটি হবে মারমেইড। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হোয়াট ডাজ আমান্ডা লাইক টু বাইট। সো আমান্ডা কী কামড়াতে বেশি ভালোবাসতো। সো আনসারটি হবে আমান্ডা লাইকস টু বাইট হার নেইলস, মানে আমান্ডা নখ কামড়াতে বেশি ভালোবাসতো। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হোয়াট ডাজ আমান্ডা ইমাজিন ডুইং এজ অ্যান অরফান। সো আনসারটি হবে আমান্ডা ইমাজিনস হারসেলফ টু বি অ্যান অরফান ক্যান ফিল দে লিড এ কেয়ারফুল লাইফ উইদাউট এনিবডি টু কোয়েশ্চন অর ইনস্ট্রাক্ট দেম। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্ল্যাসিড। সো প্ল্যাসিডের ওয়ার্ড মিনিংটি কী হবে। সো এটি ওয়ার্ড মিনিং হবে CALM, ক্লাম। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে নেম দ্য বুক ফ্রম হোয়ার দ্য পোয়েম অ্যানিমেলস হ্যাজ বিন টেকেন, মানে কোন বই থেকে অ্যানিমেল পোয়েমটি এক্সট্রাক্ট মানে সারাংশ নেওয়া হয়েছে। সো আনসারটি হবে সং অফ মাইসেলফ ইন লিভস অফ গ্রাস। তারপরে কোয়েশ্চন লেখা আছে হোয়াই উড দ্য পোয়েট লাইক টু টার্ন অ্যান্ড লিভ উইথ দ্য অ্যানিমেলস। সো আনসারটি হবে পোয়েট ওয়ান্টস টু টার্ন ইন্টু অ্যানিমেল অ্যান্ড লিভ উইথ দেম বিকজ দে আর ইনোসেন্ট, ক্লাম অ্যান্ড কোয়াইট। সো নেক্সট 25 কোয়েশ্চনে লেখা আছে যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডু দ্য অ্যানিমেলস ডোন্ট ডু অ্যাবাউট দেয়ার কন্ডিশন। সো আনসারটি হবে দে নিদার সুয়েট অ্যান্ড হোয়াইন অ্যাবাউট দেয়ার কন্ডিশন নট লাই এ উইক এট নাইট অ্যান্ড উইপ ফর দেয়ার সিনস। সো নেক্সট সেকশন সিতে শর্ট কোয়েশনগুলো দেওয়া আছে আর এগুলো হলো গ্রামার কোয়েশন। সো প্রথমে দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এ নম্বর কোয়েশন লেখা আছে যে ফ্লাওয়ার ইজ মেড অফ উইট, নাটা গম থেকে প্রস্তুত করা হয়। সো তোমরা মনে রাখবে মেডের সঙ্গে ফ্রমও বসানো যায় আবার অফও বসানো যায়। ফ্রম তখনই বসবে যখন কোনো বস্তু থেকে কোনো বস্তু তৈরি করার পর যদি বস্তুটির কালার বা শেপ চেঞ্জ হয়ে যায় তখন আমরা ফ্রম বসাই, আর যদি চেঞ্জ না হয় তখন আমরা অফ বসাই। সো এখানে গম থেকে আটা তৈরি করা হয়। সো গম থেকে আটা তৈরি করার পর আটার কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যায়, এর জন্য এখানে ফ্রম বসবে। নেক্সট হলো বি নম্বর এবং এই কোয়েশ্চন লিখে আছে হি ইজ প্রিভেন্টেড ড্যাশ গোয়িং টু দিল্লি। সেখানে প্রিভেন্টেডের সঙ্গে ডাইরেক্ট প্রিপোজিশন ফ্রম বসবে। সো কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর 3। নেক্সট হলো ডিটারমিনার্স। সেখানে দেওয়া আছে হি গেভ মি ড্যাশ 1 রুপি নোট। সো ড্যাশের পর 1 রুপি নোট দেওয়া আছে এবং 1 উচ্চারণ করার সময় মানে স্পেলিং করার সময় ওয়ের উচ্চারণ ওয়ার মতো আসছে। সো ওয়ের উচ্চারণ ওয়ার মতো আসলে আমরা এ বসাবো। নেক্সট কোয়েশ্চন লেখা আছে যে আই সো ড্যাশ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, মানে আমি কিছু ছেলেকে খেলার মাঠে খেলতে দেখেছিলাম। সেখানে কিছু বলতে এফই বসাতে হবে। তারপরে কোয়েশ্চন লেখা আছে ড্যাশ অফ দ্য পার্টিসিপেন্টস উইল বি গিভেন এ প্রাইজ। সো তোমরা মনে রাখবে যদি ড্যাশের পর অফ দ্য দেওয়া থাকে এবং যদি একটি ওয়ার্ডের সঙ্গে এস দেওয়া থাকে মানে প্লুরাল ফর্মে দেওয়া থাকে তাহলে তোমাদেরকে ড্যাশের মধ্যে ইচ বসাতে হবে। নেক্সট লেখা আছে মিস্টার বড়ুয়া ইজ এ ম্যান অফ ড্যাশ ওয়ার্ডস। সো ড্যাশের মধ্যে বসাতে হবে ফিউ ওয়ার্ডস, মানে মিস্টার বড়ুয়াকে বলার মতো কিছু নেই। সেখানে নেগেটিভে বোঝাচ্ছে, এর জন্য এই ড্যাশের মধ্যে তোমাদেরকে ফিউ বসাতে হবে। সো নেক্সট দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 29। সেখানে দেওয়া আছে ভয়েস চেঞ্জ। প্রথমে দেওয়া আছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মানে আমার পেনটি চুরি হয়েছে। সো পেনটি কেউ চুরি করেছে এরকম বোঝাচ্ছে। সো তোমাদেরকে এখানে সাবজেক্ট ধরতে হবে সামওয়ান, আর এটি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে নিতে হবে। সো আনসারটি হবে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে মোহন গেভ মি এ বুক। সো এটি অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। সো আনসারটি হবে এ বুক ওয়াজ গিভেন মি বাই মোহন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 30 এবং এই কোয়েশ্চন লেখা আছে চেঞ্জ দ্য নারেশন অফ দ্য ফলোয়িং। সো এগুলো হলো নারেশন। সো প্রথমে দেওয়া আছে মিতালি আস্কড মি ইফ আই হ্যাড এ পেন টু স্পেয়ার। সো এটি হলো ইনডাইরেক্ট নারেশন, তোমাদেরকে ডাইরেক্টলি নিতে হবে। সো আনসারটি হবে মিতালি সেড টু মি। তারপর তোমাদেরকে কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে যে ডু ইউ হ্যাভ এ পেন টু স্পেয়ার। তারপর তোমাদেরকে কোয়েশ্চন মার্ক দিয়ে ইনভার্টেড কমা বন্ধ করতে হবে। সো নেক্সট দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার বি এবং এই কোয়েশ্চন লেখা আছে মাদার সেড টু রাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সেটি হলো ইউনিভার্সাল ট্রুথের একটি সেন্টেন্স। সো তোমাদেরকে এই সেড টু এর জায়গায় টোল্ড লিখতে হবে, মানে মাদার টোল্ড রাম। তারপর তোমাদেরকে এই কোমা কোটেশনের জায়গায় কি লিখতে হবে দ্যাট লিখতে হবে। সো আনসারটি হবে দ্য মাদার টোল্ড রাম দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 31 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই পুটিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। সো এগুলো হলো কারেক্ট টেন্স। সো প্রথমে দেওয়া আছে হি রিং দ্য বেল হোয়েন আই ওয়াজ রিডিং।
সো এই বাক্যের মধ্যে বা এই সেন্টেন্সের মধ্যে হোয়েন দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সটি মিক্সড টেন্সে হবে। আর এখানের মধ্যে এই ক্লজটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং এই সাইডের ক্লজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। সো তোমরা মনে রাখবে যদি বাক্যের মধ্যে হোয়েন বা হোল শব্দ দেওয়া থাকে তাহলে এটি মিক্সড টেন্সে হয়। সো মিক্সড টেন্সের মধ্যে পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। সো কারেক্ট আনসার শর্টকাটের রুলের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। সো তোমরা ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। সো আনসারটি হবে হি র্যাং দ্য বেল হোয়েন আই ওয়াজ রিডিং। তারপরে কোয়েশ্চেন লিখা আছে দ্য গেস্ট অ্যারাইভ বিফোর দ্য ডিনার ওয়াজ সেট। সো বাক্যের মধ্যে বিফোর ওয়ার্ডটি দেওয়া আছে। সো বিফোর ওয়ার্ড দেওয়া থাকলে এটিও সেম মিক্সড টেন্সে হবে। সো এর মধ্যে মিক্সড টেন্সের মধ্যে পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট পারফেক্টে হবে। সো এখানে দ্য ডিনার ওয়াজ সেট এই ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। সো তোমাদেরকে এখানে মানে এই ক্লোজটিকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। সো আনসারটি হবে দ্য গেস্ট হ্যাড অ্যারাইভড বিফোর দ্য ডিনার ওয়াজ সেট। নেক্সটে দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 32 এবং এই কোয়েশ্চন লেখা আছে অল্টারনেটিভস এবং প্রথমে দেওয়া আছে নোবডি লাইকস হিজ ড্যাশ বিহেভিয়ার। সো ড্যাশের মধ্যে বসবে চাইল্ডিশ। চাইল্ডিশ মানে হলো শিশুসুলভ, সেখানে বোঝাচ্ছে যে তার শিশুসুলভ ব্যবহার কেউ পছন্দ করেনি। তারপরে কোয়েশ্চন লেখা আছে হান্ড্রেডস অফ সোলজার্স ওয়ার ড্যাশ ইন দ্য ব্যাটেল। সো ড্যাশের মধ্যে বসবে ওউন্ডেড। ওউন্ডেড মানে হলো আহত, আর ইনজুর্ড মানে হলো ক্ষতিগ্রস্ত। সেখানে ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্রের কথা বোঝাচ্ছে, সো এই জন্য এখানে ওউন্ডেড বসবে। এবং যদি কোনো সেন্টেন্সের মধ্যে স্বাভাবিক অ্যাক্সিডেন্টের কথা বোঝায় তাহলে তোমাদেরকে ইনজুর্ড বসাতে হবে। নেক্সট দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 33 এবং এই কোয়েশ্চন দেওয়া আছে মেক সেন্টেন্স। আর মেক সেন্টেন্সের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা এই ভিডিওগুলো থেকে মেক সেন্টেন্সগুলো দেখে নাও তাহলে তোমাদের এইচএসএলসি এক্সাম, প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চন কমন আসবে। নেক্সট দেওয়া আছে কম্বাইন সেন্টেন্স। সো কম্বাইন সেন্টেন্সের কারেক্ট আনসার করার জন্য তোমাদেরকে কম্বাইন সেন্টেন্সের রুল জানতে হবে। সো কম্বাইন সেন্টেন্সের রুলের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। সো ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। সেখানে প্রথমে দেওয়া আছে প্রিটি ইজ বিউটিফুল শি ইজ নট প্রাউড। সো আনসারটি হবে প্রিটি ইজ বিউটিফুল বাট নট প্রাউড। তারপরে লেখা আছে আই হ্যাভ নট মেট হিম আই হ্যাভ নট রিটার্ন টু হিম। সো আনসারটি হবে আই হ্যাভ নিদার মেট হিম নট রিটার্ন টু হিম। তারপরে কোয়েশ্চেন লেখা আছে হি ইজ ভেরি সিনসিয়ার এভরিবডি ইন দ্য স্কুল সেইস দিস। সো আনসারটি হবে এভরিবডি ইন দ্য স্কুল সেইস দ্যাট হি ইজ ভেরি সিনসিয়ার। সেগুলো রুলের মাধ্যমে কিন্তু অনেক বেশি ইজি হয়। সো তোমরা রুলগুলো ভালো করে দেখে নিও, তারপর তোমরা এই কোয়েশ্চনগুলো 1 সেকেন্ডে আনসার করতে পারবে। সো নেক্সট শর্ট কোয়েশ্চন দেওয়া আছে ট্রান্সলেশন। সেখানে প্রথমে দেওয়া আছে পাখি আকাশে উড়ে। সো আনসারটি হবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে দেওয়া আছে আসামের চা পৃথিবী বিখ্যাত হয় নাকি। আনসারটি হবে আসাম টি ইজ ওয়ার্ল্ড ফেমাস ইজন্ট ইট। তারপর তোমাদেরকে কোয়েশ্চন মার্ক দিতে হবে। নেক্সট দেওয়া আছে রোমেন গত সোমবার থেকে অসুস্থ। সো আনসারটি হবে রোমেন হ্যাজ বিন সিক সিন্স লাস্ট মানডে। তারপরে কোয়েশ্চেন লেখা আছে সে কোথায় তা কি তুমি জানো। সো আনসারটি হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। তারপর তোমাদেরকে কোয়েশ্চন মার্ক দিতে হবে। নেক্সট দেওয়া আছে রূপা সোনার মতো দামি নয়। সো আনসারটি হবে সিলভার ইজ নট অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ গোল্ড। তারপরে দেওয়া আছে চৌটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সো আনসারটি হবে দ্য থিফ ওয়াজ ড্রিভেন আউট অফ দ্য ভিলেজ। সো এই ছিল পুরো শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নোটবুকে লিখে ভালো করে স্টাডি করে নিও। আর এই কোয়েশ্চনগুলো তোমাদের আপকামিং প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো তোমাদেরকে ভালো মার্কস পাওয়ার জন্য কোয়েশ্চন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, দেন তোমরা এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর এই কোয়েশ্চন পেপারটি পিডিএফ আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও।